আসসালামু আলাইকুম। মার্কেটের এই অবস্থায় কারো ভালো থাকার কথা নয়। তারপরও আশা করি প্রত্যেকে অনেক, অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো অকুল দরিয়ার বুঝি কূল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডোবাইলি রে। তো অলস কয়েনগুলোর ১২ টা অলরেডি বেজে গিয়েছে। যারা বহুত দিন ধরে বিভিন্ন অলস কয়েন হোল্ড করছেন তাদেরও সেম অবস্থা ১২ টা বেজে গিয়েছে। শিট! সি! সি! হোয়াট দ্য হেল ডুইং উইথ আস ক্রিপ্টো মার্কেট? অবশ্য মার্কেটকে ব্লেম করে আমাদের কোনো ধরনের কোনো লাভ নেই। আমাদের জ্ঞানের অভাব রয়েছে। আমাদের স্কিলের যথেষ্ট পরিমাণ ঘাটতি রয়েছে। আমরা বাঙালিরা অনেক, অনেক, অনেক লাইট ইয়ার পিছনে আছি। আমরা এই সিস্টেমটাকে পুরোপুরি বুঝতে ব্যর্থ হয়েছি। কেউ যদি এখন এসে বলে যে, "ভাই আমি অলস কয়েনে লসের মধ্যে নেই" তাহলে বুঝতে হবে সে হয়তোবা অলস কয়েনে ট্রেডই করেনি। নয়তো শর্ট পজিশন ধরেছে, নয়তো সে মিথ্যা বলছে। ঠিক আছে? তো এখন পিছনের দিকে তাকিয়ে আমাদের কোনো ধরনের কোনো লাভ নেই। আমরা টাইম ট্রাভেল করে পিছনের দিকে গিয়ে আমাদের ভুলটাকে কখনো শুধরাতে পারবো না। এখন আমাদের আগামী নিয়ে ভাবতে হবে। আমাদের আরো শিখতে হবে, আমাদের আরো জ্ঞান অর্জন করতে হবে, আমাদের আরো স্কিল ডেভেলপ করতে হবে। তো মার্কেট বর্তমান যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে একদম বলতে পারেন একদম টোটালি একটা স্ট্রং ডিমান্ড জোনের কাছাকাছি রয়েছে এবং আ বলতে পারেন যে এখান থেকে রিভার্সাল আসতে পারে। ঠিক আছে? একদম বটম লেভেলে দাঁড়িয়ে রয়েছে এবং বিভিন্ন ইন্ডিকেটর কিন্তু আমাদের এটাই ইন্ডিকেট করছে যে মার্কেট খুব দ্রুত হয়তোবা রিভার্সাল করতে পারে। তো আজকের ভিডিওতে আমি ডিটেইলসে দেখানোর চেষ্টা করব কোথা থেকে মার্কেট অ্যাকচুয়ালি রিভার্সাল আসতে পারে এবং আমাদের ভুলগুলো দেখার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেইমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা অবশ্যই, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নিবেন। গতকাল আমি একটা চার্ট শেয়ার করেছিলাম। এটা আমাদের 100 মুভিং এভারেজ উইকলি টাইম ফ্রেমে অলমোস্ট তার কাছাকাছি একটা স্ট্রং ডিমান্ড জোন অ্যান্ড আমাদের আরএসআই দেখুন যে ব্রেকডাউনটা দিয়েছে, তার নিচে আরেকটা সাপোর্ট ছিল। আমি সমস্ত কিছুই মার্ক করে দিয়েছিলাম। তো যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। মার্কেটের ইনস্ট্যান্ট যত আপডেট আছে, BlackRock কখন কি করলো, কোথায় তাদের কয়েনগুলো ডিপোজিট করলো, এই সমস্ত বিষয়াদি কিন্তু আমরা একদম ইনস্ট্যান্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। সুতরাং টেলিগ্রাম চ্যানেল ইম্পোর্টেন্ট, টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। তো ভিডিও লম্বা করব না। প্রথমেই আমরা আমাদের ভুলগুলো দেখার চেষ্টা করব। সবার প্রথম আমাদের দায়িত্ব আমাদের ভুলটা ধরা। যদি আমরা আমাদের ভুলটা না ধরতে পারি, তাহলে আমরা সারা জীবনই লস করতে থাকবো। এতে কোনো সন্দেহ নেই। লস করব অ্যান্ড লস করব আর কান্নাকাটি করব। লস করব, মার্কেট ডাম্প করবে আর কান্নাকাটি করব। আর আমাদের একটা সমস্যা রয়েছে ভাই, বাস্তব কথা। আমরা নিজেদের ভুল কখনোই নিজেরা দেখতে পারি না। এটা মারাত্মক একটা সমস্যা। আবার কেউ যদি আমাদের ভুলটা ধরিয়েও দেয় তাহলে আমরা তাকে অপছন্দ করি। তো এটা ঠিক না। কবি বলেছেন কি? "নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো।" যে আপনার ভুল ধরিয়ে দিবে অবশ্যই তাকে ভালোবাসবেন। কারণ আগামী দিনে আপনি ভুল করার আগেই দেখবেন সে আপনার ভুলটা ধরিয়ে দিয়েছে। তো যাই হোক, আমাদের প্রচুর ভুল হয়েছে। আমাদের ভুলগুলো আজকে আমরা প্রথমত এনালাইসিস করব যাতে করে আমরা পরবর্তীতে এই ধরনের ভুল করার আগে ৬৬ বার ভাবি, ৬৬ বার। ওকে? তো ১ নাম্বার ভুল ছিল আমাদের বিভিন্ন অলস কয়েনের পিছনে দৌড়ঝাঁপ করা। এটা আমাদের এই সাইকেলের সবচাইতে ভুল। দেখুন ২০২১ সালে অনেক কয়েন পাম্প করেছে। ভাই পজিটিভ জিনিসগুলো না সবাই না মানে প্রচার করতে ভালোবাসে পজিটিভ বিষয়গুলো। লাইক আমাদের ২০২১ সালে অনেক কয়েন পাম্প করছি, এতে কোনো সন্দেহ নেই। ভাই আবার অনেক কয়েন পাম্প করতে পারিনি ভাই। অনেক কয়েন না রিটার্ন জেনারেট করতে পারিনি। অনেক কয়েন মার্কেট থেকে হারিয়ে গিয়েছে। ২০১৭ সালের অনেক কয়েন মার্কেট থেকে হারিয়ে গিয়েছে। আমরা বিভিন্ন স্ন্যাপশট দেখে আপনাদের বলার চেষ্টা করেছিলাম, ভাই অলস কয়েন গুলো এইরকমই ভাই। এটা আপনার মেনে নিতে হবে। এটা মেনে নিয়ে আপনি তো জানেনই ভাই, আপনি জানেন যে মার্কেট হাই রিস্কি এবং হাই ভোলাটাইল। সো হোয়াট? কাকে ব্লেম করবেন? কেউ নেই। ঠিক আছে? তো ১ নাম্বার বিষয়টা আমরা অলস কয়েনের পিছনে বেশি দৌড়ঝাঁপ করেছি। যারা এখন দেখেন মেক্সিমাম লসের মধ্যে আছে তাদের মধ্যে মেক্সিমামই কিন্তু অলস কয়েনগুলোর পিছনে বেশি মানে দৌড় দিয়েছে। বিশেষ করে নিচের লেভেলের যে অলস কয়েনগুলো রয়েছে, একটু বেশি লোভের কারণে যেগুলো থেকে বেশি রিটার্ন পাবো, দ্যাটস ওয়াই কিন্তু তারা ওই সমস্ত কয়েনগুলোর পিছনে যারা দৌড় দিয়েছেন, তাদের অবস্থা আরো কিছুটা শোচনীয়। ২ নাম্বার ভুল, ঠিক আছে? প্রপার মানি ম্যানেজমেন্ট না করা। আপনি অলস কয়েন ইনভেস্ট করতেই পারেন। আমিও করি। কোন সমস্যা নাই। যে কেউ করতে পারে। ভোলাটাইল কয়েন। পাম্প করে, ডাম্প করে। ফ্লাকচুয়েশন আছে। তো করতেই পারেন। বাট আপনি যদি ভাই মানে প্রপার মানি ম্যানেজমেন্ট না করেন, আপনি কতটুকু মানে খাবেন,
যতটুকু আপনার আসলে হজম করতে পারবেন। এখন আপনার আছে $১,০০০, আপনি সম্পূর্ণটা মেরে দিলেন ফিদা কয়েনে। আপনি সম্পূর্ণটা মেরে দিলেন আ নিচের দিকের কোনো একটা ডক্স নট কয়েনে মেরে দিলেন কিংবা হ্যামস্টার কয়েনে কিংবা নট পিক্সেল কয়েনে মেরে দিলেন। উদাহরণ দিচ্ছি জাস্ট। তাহলে কি হলো বলেন? আপনার কোনো মানি ম্যানেজমেন্ট কিছু হলো এটা? আপনার $১,০০০ থাকলে মেক্সিমাম BTC অ্যান্ড ইথেরিয়াম টপ লেভেলের কয়েনগুলোতে থাকবে। কিছু, কিছু XRP, Solana এই সমস্ত কয়েনগুলোতে থাকবে। দেন কিন্তু যেই সমস্ত আসলে মানিগুলো আপনার খুব মানে হারিয়ে গেলেও সমস্যা নাই। ওই সমস্ত মানিগুলোই না আপনি রাখবেন মিম কয়েনে, লো মার্কেট ক্যাপের অলস কয়েনে। হট 7 আপনাদের এই জিনিসটা এতবার আমি বলেছি, এটা আমার কল্পনারও বাইরে। ঠিক আছে? তো আপনারা আপনাদের বড় ইনভেস্টমেন্ট যেগুলো আছে সেগুলো সেফ অ্যাসেট যেগুলো রয়েছে, যেগুলো আদতে রিকভার করবে। এখানে বিটিসি কে দেখতে পান। বিটিসি আজ হোক কাল হোক ৮৩,০০০ হয়েছে কি বিটিসি রিকভার করবে। ৫,০০,০০০ ১০,০০,০০০ আজ হোক ১০ বছর ২০ বছর পর আপনি দেখবেনই ভাই। অনেক বড়, বড় প্রেডিক্টর দেখেছি এই মার্কেটে। অনেক বড়, বড় প্রেডিকশন করেছে যে বিটকয়েন 0 হবে। হবে? কখনোই না। তারাই কিন্তু বরং আরো ইটিএফ এর থ্রু থেকে বিটকয়েনে বাই করে। কারণ এখান থেকে প্রফিট করা আদতেও সম্ভব। অনেকে বলেছে ইথেরিয়াম থাকবে না। আসলে কি তাই? এই সমস্ত কয়েনগুলো আদতে রিকভার করবে ভাই। টপ লেভেলের যে কয়েনগুলো রয়েছে, এগুলো আপনার যদি লসেও থাকেন, এগুলো রিকভার করবে। বাট আপনি নিচের যে কয়েনগুলো রয়েছে, হোয়াট দ্য হেল ম্যান! ওইগুলো ভাই মানে সাইকেলের সাথে, সাথে আসবে যাবে, আসবে যাবে, আসবে যাবে। এই ওল্ড কয়েন গুলো হয়তোবা নিচের দিকে যে কয়েন গুলো দেখেন এগুলো চলে যাবে, নতুন কয়েন আসবে। আবার চলে যাবে এভাবেই ভাই চলতে থাকবে আর আপনি লস করতে থাকবেন। সো ভুলগুলো আজকে আমরা এনালাইসিস করছি। নিজে ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করবেন। ঠিক আছে? একদম ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করবেন। এখন সময় ভালো রয়েছে। এখনই শিখার সম্পূর্ণটা সময়। ঠিক আছে? এখন কিন্তু মোটামুটি আপনার যে ভালো অলস কয়েন সোলানা রয়েছে, এক্সআরপি লাইক আরো বেশ কিছু অলস কয়েন যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা উপরের দিকে একদম পানির মূল্যে রয়েছে, ড্রিংকিং ওয়াটারের মূল্যে রয়েছে। ঠিক আছে? তো এখনই এগুলো না বললে যখন মার্কেট ভালো থাকে তখন যদি বলি তখন আপনারা ভাই বুঝতে চান না। ঠিক আছে? ব্লেম করেন। যে কিছু জানে না, কিছু বোঝে না। তো সময় সঠিক সময়ে কিন্তু আপনারা বুঝতে পারছেন। আর ৩ নম্বর যে ভুলটা আমরা আসলে মেক্সিমামই করি সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স হই। ঠিক আছে? ডিসিশন মেক করা। তো সোশ্যাল মিডিয়ায় আসলে ইনফ্লুয়েন্স হওয়া যাবে না। মানে কোন কয়েনের আসলে কোথায় যাবে, চাঁদে যাবে না রকেটে যাবে, উই ডোন্ট কেয়ার। আমরা ফান্ডামেন্টালি বিলিভ করি। কোন কয়েনের অ্যাকচুয়াল ভালো ফান্ডামেন্টাল রয়েছে, কোনগুলো আসলে মার্কেটে বিল্ড আপ করতে এসেছে, ওই সমস্ত টপ ক্যাটেগরির কয়েনে যদি আমরা থাকি, খুব বেশি প্রবলেম হওয়ার কথা নয়। ঠিক আছে? আরেকটা সমস্যা করেছেন আপনারা আপনারা মেদা মার্কা কয়েনে ডিসিএ করেছেন। এটা একটা ভুল ভাই। মানে একটা কয়েন আপনি একটা উদাহরণ দেই। সাপোজ একটা কয়েন আমি উদাহরণ দেই। মনে করেন পাই কয়েন। আপনি $১ তে বাই করলেন। কোন মানে বাই করলেন। দেন যদি আবার ৮০ সেন্টে বাই করেন, ৫০ সেন্টে, ৩০ সেন্টে আপনি কি শুধু আপনার যা ফান্ড আছে পাই কয়েন খালি ডিসিএ করতে, করতে যাবেন? যখন 0 হবে তারপরেও ডিসিএ করবেন? এরকম করা যাবে না ভাই। ডিসিএ করার সিস্টেম আছে। আপনারা কয়েনগুলোকে ভালো কয়েনগুলো ছাড়া মানে ডিসিএ করাও ঠিক নয়। যেগুলো টপ ক্যাটেগরির কয়েন রয়েছে ওগুলো ডিসিএ করা যায়। আর যেগুলো একটু রিস্কি কয়েন ওগুলোতে আমি ডিসিএ করা সাজেস্টও করি না ভাই। যেটা অ্যাকচুয়ালি আর ডিসিএ করার নিয়ম হইছে ১ম এ যদি আপনি ৳৫ মারেন দেন পরবর্তীতে যে ডিসিএটা করলেন ৳১৫ এন্ড দেন পরবর্তীতে ৳৫০ ডিসিএটা মার্কে সেই লেভেল ওয়াইজ কিন্তু বাড়াতে হয় এবং ভালো কয়েনগুলোতে আর খারাপ কয়েনগুলোতে ডিসিএ করতে হয় না। এটা একটা ভুল ছিল। পরবর্তী সাইকেলগুলোতে আমরা এই ভুলটা করব না। ঠিক আছে? আর সবচাইতে মারাত্মক ভুল করেছেন আপনার সবচাইতে বড় সমস্যা এজ এ রিস্ক ম্যানেজমেন্ট এর ভিতরে পড়ে। কেমন? আপনি মনে করুন একটা কয়েন বাই করেছেন, কোনো সমস্যা নেই। স্টপ লস দেননি কেন? কয়েনটা তো ভাই ৫% পাম্পে আপনি ছেড়ে দিবেন। নিজের কাছে প্রশ্ন করুন। আপনি যদি $১,০০০ দিয়ে বাই করেন, আপনি তো $৫০ কয়েনটা ছেড়ে দিবেন। এটা আপনার নিজের বিবেকের কাছে আমি ছেড়ে দিলাম। আপনি $৫০ হওয়ার সাথে, সাথে আপনি কয়েনটা ছেড়ে দিবেন। অথচ ওই কয়েনটার আপনি প্রফিট নিলেন $৫০ বা যদি লস হয়, কয়েনটা তো 0 হওয়ার আগ পর্যন্ত আপনি ছাড়বেন না। এটা আপনাদের একটা স্বভাব। স্টপ লস না রাখা এটা মারাত্মক লেভেলের একটা ভুল। এগুলো তো বেসিক লেভেলের ভাই এই সমস্ত ভুলগুলো করলে কোনোভাবেই চলবে না। আর আরেকটা ভুল করেন, হৃদ মাজারে রেখে দেন। কোন কয়েনকে হৃদ মাজারে রাখবেন না, ছেড়ে দিতে হবে। আপনার এনালাইসিস ইনভ্যালিড হওয়ার সাথে, সাথে কয়েনগুলোকে ছেড়ে দিবেন। পরবর্তী স্ট্রাকচার এর জন্য ওয়েট করবেন। স্ট্রাকচার যখন ডেভেলপ হবে, তারপর আপনি ওয়েট করবেন। হাই! আজকে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। আপডেটে আসবো। তো দেখি ফিয়ার এবং গ্রিড ইনডেক্স এক্সট্রিম ফিয়ারে শুধু একদম এক্সট্রিম পেয়ারে। তো এক্সট্রিম ফিয়ারে আসলে মেক্সিমাম রিটেলাররাই আউট হয়ে যাবে। তারা সহ্য করতে পারবে না। মার্কেট সাইডওয়েজ থাকবে এটাই স্বাভাবিক। তো বের হওয়ার সময় নয়। ভালো কয়েন যদি থাকে
আর রেড কাট হওয়ার সম্ভাবনা আদতে আমি দেখতে পাচ্ছি না। জেপি মর্গানকে আপনারা সকলেই চিনেন। সম্ভবত তিনিও প্রেডিক্ট করছেন যে ডিসেম্বরে কোন ধরনের কোন হ্যাঁ, জেপি মর্গান আশা করেন না যে ডিসেম্বরে আসলে ফেড রেট কাট করবে। অ্যান্ড টেকনিক্যাল পার্টে আমরা অবশ্যই এই যে দেখুন লিকুইডিটি 2.19 বিলিয়নের কাছাকাছি ওপেন ইন্টারেস্ট কমেছে, 2.19 বিলিয়নের কাছাকাছি লিকুইডিটিও নিয়েছে। ঠিক আছে? তো হিউজ এটা হিউজ লং পজিশন লিকুইডেট হয়ে গেছে যেটা সম্ভবত আজকে দুপুরের দিকে। ঠিক আছে? এখন টেকনিক্যাল পার্টটাতে যদি আমরা আসি পরিষ্কারভাবে বুঝবেন, ভিডিও দ্রুত শেষ করে দিবে। এই পার্টটা সুন্দর মতো বোঝার চেষ্টা করবেন। তো বিভিন্ন ইন্ডিকেটর আমাদের ইঙ্গিত করছে যে মার্কেট অলরেডি রিভার্সালের কাছাকাছি চলে আসছে। তো যখন আমাদের এখানে 50 মুভিং এভারেজ যেটা ছিল সেটাকে ব্রেকডাউন দিয়েছে, তো পরিষ্কারভাবে আমি ভিডিও করে বলার চেষ্টা করেছিলাম যে নেক্সট আমাদের মেজর সাপোর্ট, বড় ধরনের সাপোর্ট হবে কোনটা? 100 মুভিং এভারেজ। তো অলমোস্ট এটা একটা এখানে একটা ডিমান্ড জোনও রয়েছে। যদি আমি এই ডিমান্ড জোনটাকে মার্ক করি, পরিষ্কারভাবে একটা ডিমান্ড জোন রয়েছে যার 50% অলমোস্ট ট্যাপ। যদি আমি সুন্দর করে এটাকে টানার চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে তার 50% অলমোস্ট কিন্তু ট্যাপ করেছে ইম্পোর্টেন্ট লেভেল। অ্যান্ড দ্বিতীয়ত এটা খুবই ইম্পোর্টেন্ট লেভেল যেহেতু ডিমান্ড জোন। আর দ্বিতীয়ত আমাদের এখানে রয়েছে 100 মুভিং এভারেজ উইকলি টাইম ফ্রেমে। আবারও বলছি উইকলি টাইম ফ্রেমে খুবই স্ট্রং একটা ডিমান্ড জোন, সাপোর্ট জোন বলতে পারেন। তো এই সমস্ত জোন থেকে আমি হয়তোবা ইমিডিয়েট রিভার্সাল এক্সপেক্ট না করলেও আমি চাই, আমি ব্যক্তিগতভাবে আমার এনালাইসিস বলে যে এইখানে হয়তোবা কিছুদিন সাইডওয়েজ থাকার পরে হয়তোবা মার্কেট একটা রিভার্সাল দিবে। কতটুক দিবে আমি পরিষ্কারভাবে ভাই আপনাদের বলব যে আমি যতটুকু বুঝি এমন নয় আমি একদম মহাপণ্ডিত। আমি যতটুকু এনালাইসিস করি যেভাবে ট্রেড নেই আপনাদেরও আমি সেম ভাবে বলার চেষ্টা করি। দেখুন আরএসআই আমাদের এটা বলছে যে মার্কেট ওভারসোল্ড পজিশনে রয়েছে এজ এ উইকলি টাইম ফ্রেমে বিটিসি এখানে ডাইভারশন ক্রিয়েট হয়ে গেছিল এন্ড এর স্কোর ছিল অলমোস্ট কিন্তু ওভারবট পজিশনে। সেখান থেকে কারেকশন একদম যদি টেকনিক্যালি চিন্তা করেন একদম মানে একদম ফরজ হয়ে গিয়েছিল। ঠিক আছে? তো সেখান থেকে কারেকশন নিয়েছে মার্কেট। এখন যদি আরএসআই এর দিকে আমরা তাকাই মেজর একটা সাপোর্ট জোন ছিল। যদি আমি দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তো এইখানে ভাই আমাদের একটা মেজর সাপোর্ট জোন ছিল। তো সাপোর্ট জোনটা দেখতেই পাচ্ছেন এখানে ব্রেকডাউন করেছে। তো নাও এখন আমাদের সাপোর্ট কোথায় থাকবে? প্রশ্ন আসতে পারে। গুড কোয়েশ্চেন। এখন আমাদের সাপোর্ট এই যে ২৮ এর আশেপাশে। তো এইখান থেকে হয়তোবা রিভার্সাল দিলে আমরা হয়তোবা ৪৫ অব্দি পেতে পারি। দেন হয়তোবা আবার পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ সাইকেল অলরেডি হয়তোবা এন্ডের কাছাকাছি। পরবর্তীতে যখন আবার বড়, বড় ইনস্টিটিউট যারা রয়েছে তারা যখন বাই করবে এই যে দেখুন, তারা প্রতিনিয়ত ৯০৩ মিলিয়ন গতকাল কিন্তু বিটিসি আউটফ্লো হয়েছে। সেম ইথিরিয়ামও কিন্তু আসলে কম আউটফ্লো হয়নি। ২৪০ এর উপরে সম্ভবত হ্যাঁ, ২৬১ র কাছাকাছি আউটফ্লো হয়ে গিয়েছে। তো তারা যখন আবার বাই করবে আস্তে মার্কেট রিভার্সাল স্টার্ট করবে। আর যে পজিশনটাতে মার্কেট রয়েছে, মার্কেট এই পজিশনটা থেকে রিভার্সাল এক্সপেক্টেড। ঠিক আছে? আর এখানে যদি লক্ষ্য করেন পরিষ্কারভাবে একটা আরো বড় ধরনের আ আ ডিমান্ড জোন রয়েছে। যেটা আমাদের রয়েছে উইকলি টাইম ফ্রেমে যে আপ ট্রেন্ড এ রয়েছে, স্টিল আপ ট্রেন্ড এ। সো উইকলি টাইম ফ্রেম স্ট্রাকচার এখনো আমাদের দেখাচ্ছে আপ ট্রেন্ড এ যতক্ষণ পর্যন্ত না এই লেভেলটাকে হারাচ্ছে। তো আমরা এর নিচে কিন্তু অনেক লিকুইডিটি জমে রয়েছে ভাই। পরিষ্কারভাবে, ঠিক আছে? এর নিচে অনেক লিকুইডিটি জমে রয়েছে। মার্কেট যদি আরো বেশি প্যানিক দেয়, আরো যদি পেইন দেয় তাহলে হয়তোবা এই লিকুইডিটি গুলো গ্রাব করে দেন উপরের দিকে উঠে যাবে। বাট ইমিডিয়েট আমি এক্সপেক্ট করছি না এটা করবে। মার্কেট এখন এখান থেকে আমি ব্যক্তিগতভাবে এক্সপেক্ট করছি যে মার্কেটে দ্রুত রিভার্সাল আসবে। এজ এ আমার এনালাইসিস, আমার ব্যক্তিগত এনালাইসিস। ওকে, আরেকটা বিষয় যদি দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে ভাই ওকে আমরা 200 মুভিং এভারেজটা নিবো। তো যদি এটাকে ব্রেকডাউন দিয়ে দেয়, একদম ম্যাক্স পেইন দিলে হয়তোবা $৫৫,০০০ এর আশেপাশে আসতে পারে। সেটা হবে আপনাদের লঙ্গার টাইম ফ্রেমের জন্য অ্যাকুমুলেশন করার সময়, ঠিক আছে? যদি আসে তো আসার সম্ভাবনা আপাতত আমি এখন দেখতে পাচ্ছি না। তো ডেইলি টাইম ফ্রেমে যাবো আমি এই ইন্ডিকেটর গুলো কেটে দিব। আমরা ডেইলি টাইম ফ্রেমে যাবো। স্ট্রাকচার স্টিল বেয়ারিশ। আপনারা কখনো ট্রেন্ডকে বোঝেন না ভাই। ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। এ কথাটা এমনি কিন্তু বলা হয়নি। ঠিক আছে? ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। ব্রেকডাউন অ্যান্ড দেন নিচে পড়ে এসেছে। তো স্টিল ডাউন ট্রেন্ডে রয়েছে। স্টিল পরিষ্কারভাবে যদি দেখেন ডাউন ট্রেন্ডে রয়েছে। কোথা থেকে ডাউন ট্রেন্ডটা শুরু হয়েছে? ডেইলি টাইম ফ্রেমে যান। আমি আজকে অনেক কিছু দেখাই আপনাদের। ঠিক আছে? এগুলো আপনারা ইমোশনের ফাঁদে পড়বেন না। ঠিক আছে? তো পরিষ্কারভাবে আমাদের এইটা যদি লক্ষ্য করেন একটা হায়ার লো ছিল, ওকে? একটা হায়ার হাই ছিল। যখন ব্রেকডাউন দিয়েছে দ্যাটস মিন ট্রেন্ড রিভার্সাল। আর বাদবাকি সব এই যে ডাউন ট্রেন্ডের স্ট্রাকচার। ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে স্টিল ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে। তো আপনার বোঝা উচিত ছিল তখনই যখন এই জোনটাকে ব্রেকডাউন করে দিয়েছে। ১
২ নাম্বার স্টিল এখনো ডাউন ট্রেন্ডে রয়েছে। আমরা চাই এখান থেকে মার্কেটে কনফার্মেশন জোনের জন্য ওয়েট করতে। তো কনফার্মেশন জোন কেমন? শুধু বললেই হবে না যে ভাই কনফার্মেশন জোন ক্রিয়েট হবে। ঐরকম নয় ভাই। সামথিং লাইক এরকম। এরকম আমাদের এখন সাইডওয়েজ থাকতে হবে মার্কেট। মার্কেট পড়লে মার্কেটকে ছেড়ে দিতে হবে। সাইডওয়েজ থাকতে হবে, এভাবে সাইডওয়েজ থাকতে হবে। দেন যদি নিচের দিকে আমরা দেখি কোনোভাবে উইক মেরেছে, লিকুইডিটি নিয়েছে, দেন হয়তোবা উপরের দিকে রিভার্সাল আমরা এক্সপেক্ট করতে পারি। এখন এরকম ভাবার কোনো কারণ নেই। এখান থেকে মার্কেট ১,১৫,০০০ উপরে উঠে যাবে। ওকে? এরকম ভাবার আপাতত কোনো ধরনের কোনো আমি কারণ দেখছি না। আরেকটা জিনিস যেটা বলতে চেয়েছিলাম যে মার্কেট কতদূর পর্যন্ত রিভার্সাল করতে পারে যদি আমরা এজ এ রিভার্সাল দেখতে পাই। রাইট? সো ওকে ফাইন। আপনারা রিভার্সাল করবেন যদি এইখান থেকে মার্কেট পুল ব্যাক করে। মনে করেন আর নিচে গেল না, এখান থেকে মার্কেট রিভার্সাল করলো। ওকে ফাইন। এখান থেকে রিভার্সাল করলে মার্কেট আপনাদের এই যে জোনগুলোতে $৯৭,০০০ ডলারের আশপাশে আপনাদের কিন্তু হিউজ পরিমাণ রেজিস্ট্যান্স জোন থাকবে, হিউজ পরিমাণ। সেখান থেকে কিন্তু বের হয়ে যেতে হবে। আর উপরে ১,৩০,০০০ এই সমস্ত জোনগুলো থেকে কিন্তু আ হিউজ পরিমাণ আমাদের কি হয়ে যাবে? আমাদের রিজেক্ট খাবে এজ এ বিটিসি। ঠিক আছে? ওকে ফাইন, আমরা ইউএসডি ডমিন্যান্স এ আসবো। মানে কতবার বলেছি বলেন? বলেন, ভিডিওটা দেখছেন বলেন। বলছিলাম যে এটার উপরে যদি কোনোভাবে ক্যান্ডেল ক্লোজ দেয়, অনেকদিন আগে ড্র করা। এটার উপরে যদি কোনোভাবে ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে ভাই আমাদের অবস্থা খারাপ রয়েছে। এখানে একটা বেয়ারিশ সাপ্লাই জোনও ছিল। তো এখন পরিষ্কারভাবে বাই সাইড যে লিকুইডিটি রয়েছে তো এইটার দিকে লক্ষ্য করবেন। এটা অলমোস্ট সম্ভবত গ্রাব হয়েছে মার্কেটে এখন। এই কারণে আমি পাম্প এক্সপেক্ট করি, মার্কেটে রিভার্সাল এক্সপেক্ট করি। তো দেখুন আ আরেকটা হয়তোবা উইক মারতে পারে। এর উপর থেকে উইক মেরে হয়তোবা নিচের দিকে পড়তে পারে। টোটাল জোনটাই কিন্তু আমাদের একটা কি মানে আ সাইডওয়েজ জোন বলতে পারেন। ঠিক আছে? এই টোটাল জোনটাই আমাদের সাইডওয়েজ জোন। তো উপর দিক থেকে আসলে আমরা হয়তোবা নিচের দিকে এক্সপেক্ট করতে পারি। তো এই ট্রেন্ড লাইনটা এখন দেখতে হবে। যে ট্রেন্ড লাইনটা তো এখন ভাই সমস্যা ভাই সমস্যা। রিভার্সাল এক্সপেক্টেড মার্কেটে কিন্তু সেটা আপনাদের অলস কয়েন গুলোর জন্য কতটা উপকারী হবে আমি আই ডোন্ট নো। এই পর্যন্ত আসলে দিন আবার কিন্তু উপরের দিকে যেতে পারে। অবশ্যই ইউএসডি ডমিন্যান্স এর দিকে লক্ষ্য রাখার চেষ্টা করবেন আগামী দিনে। ইউএসডি ডমিন্যান্স পড়লে মার্কেট অবশ্যই পাম্প করার চেষ্টা করবে। টোটাল 3 আছে না গেছে? টোটাল 3 এর অবস্থা কি? এটা টোটাল মার্কেট ক্যাপ। টোটাল মার্কেট ক্যাপ 786 থেকে এই যে মার্ক করা দেখেন জোনগুলো। আমি মাত্র দেখলাম। এই মার্ক করা এক্সাক্টলি ওইখান থেকে রেসপেক্ট আসছে। আমি এক্সপেক্ট করি ভালো, ভালো কয়েন এখনই কিন্তু রিভার্সাল স্টার্ট হয়ে যাক। আমি এটা এক্সপেক্ট করি। হুম, এই তো। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যেগুলো ভালো, ভালো কয়েন রয়েছে সেগুলোর দিকে নজর রাখবেন। আর খারাপ কয়েনের দিকে যদি আর যান তাহলে কিন্তু আপনার লোকেশন দিবেন। আপনার বাসায় গিয়ে আমি শিখিয়ে আসবো। এতটুকু আপনার কাছে অনুরোধ। খারাপ কোনো কয়েনের দিকে আপনার আর যাওয়া উচিত নয়। যে শিক্ষা মার্কেটে দিয়েছে সেই শিক্ষাটাকে আমি এতটুকুই বুঝি যে আমার ভাই টাকা দরকার নাই। আমার অত টাকা দরকার নাই। আমার অল্প হলেই চলবে। আমার ভালো কয়েনগুলোতে অল্প হলেই চলবে। আমার দরকার নেই। ওকে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। জয়েন করে নিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।